আপনাদের সকলকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে বিবাহিত মহিলাকে পটানোর উপায় বলবো। যুবকদের বিবাহিত মহিলাদের পছন্দ হয়। যদি আপনিও বিবাহিত মহিলাকে পটাতে চান, তবে আমি আপনাকে যে পদ্ধতিগুলো বলতে যাচ্ছি সেগুলো অবশ্যই অনুসরণ করুন। আর হ্যাঁ বন্ধুরা, বিবাহিত নারীকে আকর্ষণ করার সময় কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে সেগুলো আমি আজ এই ভিডিওতে আপনাদের বলবো। এর আগে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক ভিডিওটি। যদি আপনারা কোনো বিবাহিত মহিলা বা নারীকে পটাতে চান, তবে আপনার সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। বিবাহিত নারীকে পটানোর করার সময় যদি তার স্বামী এইসব জানতে পারে, তবে আপনার আচরণের কারণে তার স্বামী আপনাকে মারধরও করতে পারে। তাই বিবাহিত মহিলা বা নারীকে পটানোর সময় সতর্ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সবাই বিবাহিত মহিলাকে খুব পছন্দ করে, কারণ যুবতী মেয়েদের চেয়ে বিবাহিত নারীর ফিগার বেশি আকর্ষণীয় হয়। প্রায়শই আমরা দেখি যে যুবতী মেয়েদের ফিগার ততটা ভালো হয় না, কারণ তাদের বয়স কম হয় এবং তাদের শরীরের বিকাশ সম্পূর্ণ হয় না। অন্যদিকে বিবাহিত নারীর শরীরের পূর্ণ বিকাশ হয়ে যায়, তাই বিবাহিত নারী সবার কাছে আকর্ষণীয় লাগে। অনেক পুরুষ বিবাহিত মহিলার সাথে বন্ধুত্ব করতে চায়। যদি আপনারও বিবাহিত নারীর প্রতি আগ্রহ থাকে এবং আপনি তাকে আপনার গার্লফ্রেন্ড বানাতে চান, তবে এই পদ্ধতিগুলো অবশ্যই ব্যবহার করুন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নম্বর 1, বিবাহিত নারীর সাথে বন্ধুত্বের শুরু কিভাবে করবেন। অনেক ছেলের বিবাহিত নারীকে পটানোর অভিজ্ঞতা নেই, তাই অনেকেই বিবাহিত নারী বা মহিলাকে পটাতে ভয় পায়। বিবাহিত নারীকে পটানোর সময় একদমই ভয় পাবেন না, কারণ বিবাহিত নারী বুঝতে পারে যে কে তার প্রতি আগ্রহ দেখাচ্ছে আর কে না। যদি সেই নারী বুঝেও যায় যে আপনি তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন, তবুও বিবাহিত মহিলার তেমন কিছু যায় আসে না। অনেক বিবাহিত নারী বিয়ের পর সুখী থাকে না, তাই অনেক সময় এমন নারী ভাবে যে সে অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে। প্রায়শই দেখা যায় যে বিবাহিত নারীকে তার স্বামী ভালোবাসে না, এই কারণে অনেক সময় বিবাহিত নারী তার স্বামী থেকে অসন্তুষ্ট থাকে। তার স্বামী তাকে একদমই ভালোবাসে না। তাদের মনে সব সময় এমন চিন্তা আসে যে যদি আমার বিয়ে না হতো, বা যদি আমি আমার স্বামীকে কোনোভাবে ছেড়ে দিতে পারতাম, তাহলে অন্য কোনো ছেলের সাথে থাকতে পারতাম, কত ভালো হতো। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনাকে এমন নারীকে আকর্ষণ করতে হবে যার তার স্বামীর সাথে সমস্যা আছে। যদি আপনি এমন মহিলাকে খুঁজে বের করে পটানোর চেষ্টা করেন, তাহলে আপনার সব সময় ইতিবাচক সাড়া মিলবে। বিবাহিত নারীকে আকর্ষণ করার সময় প্রথমে আপনি তার দিকে আগ্রহ দেখাবেন। কিন্তু প্রায়ই দেখা যায়, যখন আপনি প্রথমবার কোনো বিবাহিত নারীর দিকে আগ্রহ দেখাবেন, সে একদমই সাড়া দেবে না। কারণ এই দুনিয়ার কোনো মহিলাই অপরিচিত পুরুষকে তাড়াতাড়ি সাড়া দেয় না। কিন্তু বন্ধুরা, এটা শুধু প্রথমবারের জন্য হয়। আপনি ঘাবড়াবেন না, আপনার কাজ চালিয়ে যেতে হবে। আপনাকে প্রতিদিন তার দিকে আগ্রহ দেখাতে হবে। আপনি যদি তাকে প্রতিদিন আগ্রহ দেখান, তাহলে সে আপনাকে নোটিস করবে, বুঝে যাবে যে আপনি তাকে পেতে চান বা তার প্রতি আগ্রহী। দেখবেন কয়েকদিন আগ্রহ দেখানোর পর সেও আপনাকে দেখতে শুরু করবে, সাড়া দিতে শুরু করবে। অনেক ছেলে মনে করে বিবাহিত মহিলারা তাড়াতাড়ি সাড়া দেয় না। কিন্তু দেখুন, বিবাহিত নারীরাও সাড়া দিতে চায়, কিন্তু আমরা যে সমাজে বাস করি সেটা তাদের অনুমতি দেয় না। তাই তারা একটু অপেক্ষা করে ভেবেচিন্তে আপনাকে কোনো জবাব দেবে। দেখুন, যদি আপনি সপ্তাহের 7 দিনই তার আশেপাশে ঘোরেন, তাকে প্রতিদিন দেখান, তাহলে দেখবেন সেও আপনাকে একটু একটু করে সাড়া দিতে শুরু করবে। 5-6 দিন পরেই সে নিজে থেকে আপনার জন্য অপেক্ষা করতে শুরু করবে, কারণ মহিলার আপনার উপস্থিতির অভ্যস্ত হয়ে যাবে। চেষ্টা করুন, যখনই আপনি সেই বিবাহিত নারীকে দেখবেন, তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখবেন।
মহিলা যখনই আপনাকে দেখবে তার মনে হওয়া উচিত যে আপনি তাকে খুব ভালোবাসেন, আপনি তাকে গভীর দৃষ্টিতে দেখেন। দেখবেন সেও আপনার প্রতি আকৃষ্ট হয়ে উঠবে এবং সেই মহিলা আপনার সাথে কথা বলতে শুরু করবে। আমি যে সব কথা বলছি এগুলো একদমই সহজ নয়। পুরো প্রক্রিয়াটি আপনাকে খুব সতর্কতার সাথে করতে হবে। যখনই আপনি লক্ষ্য করবেন যে নারীটি আপনাকে দেখছে বা ফলো করছে, তখনই আপনাকে সেই মহিলার সাথে একান্তে দেখা করার চেষ্টা করতে হবে, তার সাথে কথোপকথনের চেষ্টা করতে হবে। কোনো নারীর সাথে দেখা করার জন্য তাদের সাথে কথা বলা খুব জরুরি। যখন বিবাহিত নারী বা কোনো মেয়ের সাথে দেখা করবেন তখন একদমই ভয় পাবেন না। দেখুন, যদি আপনি ভয় পেয়ে যান তাহলে সেও চলে যাবে। আপনার আচরণই বলে দেয় আপনি তাকে পছন্দ করেন কিনা। আপনি যদি আপনার ইমেজ ভালো রাখেন তবেই বিবাহিত নারী বা মহিলা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং তার মনের কথা আপনাকে বলবে। তার জীবনে কি চলছে সেটাও আপনাকে জানাবে। আপনি যদি এভাবে ধারাবাহিকভাবে বিবাহিত নারীকে ভালোবাসার দৃষ্টিতে দেখেন তাহলে সে খুব দ্রুত এই ইশারা বুঝে নেবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আপনাকে তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে চলবে না। কারণ যদি কোনো ছেলে খারাপ দৃষ্টিতে তাকায় তাহলে সে আপনাকে কখনো ভালোবাসা দেবে না। প্রথমে আপনি বিবাহিত নারীর অনুভূতি বুঝুন, তার সমস্যা শুনুন। তবেই কোনো মহিলা বা মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে। একটা জিনিস আপনি কখনো করবেন না, তাকে ইমপ্রেস করার চেষ্টায় মিথ্যা বলবেন না। এটি খুব ভুল, যার কারণে সে আপনার থেকে দূরে সরে যাবে। যখন আপনি কোনো বিবাহিত নারীকে বলেন, তুমি খুব হ্যান্ডসাম, তোমার অনেক টাকা আছে, তখন মহিলা আপনাকে মাথায় সেই ইমেজে কল্পনা করে। কিন্তু যখন সে আপনার আসল সত্যি জানতে পারে তখন আপনাকে মিথ্যাবাদী মনে করে। মহিলাদের সৌন্দর্য বা টাকার প্রতি মোহ নেই, নাই বিলাসবহুল লাইফস্টাইলের প্রতি। কিন্তু যদি আপনি তাকে বলেন যে আপনার অনেক টাকা আছে, তাহলে তার আগ্রহ হবে আপনার টাকার প্রতি, আপনার প্রতি নয়। যদি আপনি তার সাথে লাইফস্টাইলের কথা বলেন তাহলে তার আগ্রহ হবে আপনার লাইফস্টাইলের প্রতি, আপনার প্রতি নয়। অনেক ছেলে আত্মবিশ্বাসী হয়ে সামনে মহিলার যায় কারণ তারা শুনেছে যে মহিলার সামনে কনফিডেন্ট থাকতে হয়। কিন্তু বাস্তবে তারা কনফিডেন্ট হয় না, আর নারী এই বিষয়টা প্রথম নজরেই বুঝে ফেলে। তবে অনেক সময় সে ছেলের সামনে তা প্রকাশ করে না, বরং না বোঝার ভান করে খেলা চালিয়ে যায়। ছেলে ভাবে সে আমার কনফিডেন্সে ইমপ্রেস হয়েছে এবং আরও বেশি কনফিডেন্ট দেখানোর চেষ্টা করে। একটা কথা সবসময় মনে রাখবেন, কাউকে নিজের সাথে তুলনা করবেন না। কলেজ বা স্কুলে কোনো ছেলে গাড়ি নিয়ে এসেছে আর অনেক মেয়ে তার থেকে ইমপ্রেস হয়েছে। পরের দিন আপনিও যদি গাড়ি নিয়ে চলে যান তাহলে এমনটা একদম করবেন না। কারণ শো অফ করার জন্য আপনি গাড়ি কিনলেও পেট্রোলের খরচ কিভাবে চালাবেন। তাই আপনি যেমন তার সামনে ঠিক তেমনই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।